সোমবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভা করে জাতীয়তাবাদী ওলামা দল। সবাইকে সতর্ক করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সহ নানা বিতর্ক তোলা হচ্ছে। এতে সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহতের চেষ্টা বিএনপি মেনে নেবে না বলেও জানান তারা। ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন এবং ইউনুসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতিক যে কথা বলা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে গুলশান কার্যালয়ে চীন সফর শেষে বিএনপির অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেছে চীন। দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে রাজি করাতে আন্তরিকতার সাথে কাজ করবে চীন, এমন আশ্বাস পেয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।